গেলে আমার ক্যামেরা লেন্সে আসছে না, পাহাড়টা এতটাই বড়, আমার ক্যামেরা লেন্স ধরছে না। অসাধারণ, আমি বাকরুদ্ধ। এতটা সুন্দর জায়গা হতে পারে আমার ধারণা ছিল না। জাতিঙ্গালামপুর। Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. এই হচ্ছে হোটেলের রুম, একদম সিম্পল ছোট্ট রুম। 800 টাকা নিয়েছে এসি নিয়ে। আর ওই যে খাবার দিয়ে গেছিলো ভেজ থালি, 90 টাকা নিয়েছে। ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, পেঁয়াজ তরকারি ছিল, ঘুগনি ছিল। জাস্ট পেট ভরা মতো খেয়ে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমোতে হবে। কালকে সকালবেলা জাস্ট উঠবো, উঠে বেরিয়ে যাবো। আজকের ব্লগটা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আগরতলা থেকে একদম স্ট্রেট বর্ধমান অবধি জার্নি। 1586 কিলোমিটার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আগরতলা থেকে একদম বর্ধমান। কারণ হচ্ছে এই বর্ষায় আগরতলার যে ট্রেন রুট, যে প্রকৃতির বিউটি অভূতপূর্ব, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর থাকে। সো ব্লগটা পুরো দেখো। চলো, গুড নাইট, টাটা। কালকে সকালে দেখা হচ্ছে একদম নতুন একটা ফ্রেশ ব্লগে। টিল দেন, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি আগরতলা থেকে। এখন বাজে হচ্ছে সকাল 6টা বেজে 4 মিনিট। আর আমি দাঁড়িয়ে আছি আগরতলাতে হোটেল পূর্ণিমার সামনে। তো কাল রাতে এটাই আমার আস্তানা ছিল কয়েক ঘন্টার জন্য। তো আজকে আমার ট্রেন আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সকাল 8টা বেজে 15 মিনিটে প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়বে। তো কাল রাত্রিবেলা আমি রিটার্নিং রুম বুক করেছিলাম, কিন্তু রেলের যে রিটার্নিং রুম আছে সেটা তো আমি পাইনি কালকে। আমার বুক করা সত্ত্বেও আমি সেখানে ঢুকতে পারিনি। সেটা যদি না জানো, আগের ব্লগটা দেখে নাও, জানতে পেরে যাবে। তো আমি হোটেলটা দেখাচ্ছি। হোটেলটা তোমরা আসতো, হোটেলটা খুব ভালো হোটেল। 800 টাকা রুম নিয়েছে এই 10 ঘন্টার জন্য। আর হচ্ছে খাওয়া দাওয়া এখানে এনে দেয় এরা। খাওয়া দাওয়া মোটামুটি ওকে, মানে চালানোর জন্য ওকে। হোটেলটা দেখে দিচ্ছি তোমাকে আমি একবার। পূর্ণিমা, এটা সামনে তো বন্ধ আছে এখন, সব ঘুমাচ্ছে। পেছনে ব্যাকডোর ওখান দিয়ে এসছি আমরা। বেশ ভালো হোটেলটা। আর এখন হচ্ছে আগরতলার আকাশে কাল রাতেরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কাল রাতের বেলা পুরো রাস্তাটা পুরো জল জমে আছে, মেঘলা করে আছে। চা খেতে বেরিয়েছি, চা এখন। এই হচ্ছে আগরতলা স্টেশন। আমার হোটেলটা আছে ওইখানটাতে। আমার হোটেলটা ওই যে অটোটা যাচ্ছে ওইখান থেকে জাস্ট 50 মিটার এলেই হচ্ছে আগরতলা স্টেশন। ভালো হোটেলটা বেশ। আর এখান থেকে সোজা ঢুকে গেল হচ্ছে প্ল্যাটফর্মটা, একদম সোজা দেখাবো তোমাদেরকে। প্ল্যাটফর্মের বাইরে কিন্তু অনেক হোটেল আছে। ত্রিপুরার এই যে হোটেল ত্রিপুরেশ্বরী আছে, হোটেল অনন্যা আছে। আমি যে হোটেলটা আছি সেই হোটেলটা ওখানে আছে। প্রচুর হোটেল আছে। ওটা হচ্ছে নন এসি হোটেল, যদিও ওটা, বাকি সব এসি হোটেল আছে এখানে। তার মধ্যে এই হোটেলটা একটু বেশ ভালো। হোটেল ত্রিপুরেশ্বরী যে মন্দিরটা, যে হোটেলটা আছে ত্রিপুরেশ্বরী, এই হোটেলটা বেশ ভালো কিন্তু হোটেলটা। সো এখন বাজে হচ্ছে 6:57 আর আমি বেরোচ্ছি। এই ছোট্ট ছিমছাম হোটেলটাকে বাই বাই বলার সময় চলে এসছে আমার, যেটা কয়েক ঘন্টা সঙ্গে ছিল কাল রাত্রির থেকে। কাল রাত্রি 9টা থেকে সকাল 7টা অবধি সঙ্গে ছিল। তো কাল রাত্রিবেলা তোমার দেখেছিলাম আগরতলা স্টেশন। এই যে সামনে যে স্টেশনটা দেখছো, এটা হচ্ছে কিন্তু আগরতলার যে রাজবাড়ি, সেই রাজবাড়ির অনুকরণে কিন্তু এই স্টেশনটা করা কিন্তু। আর সামনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ।
রাত্রিবেলা খুব হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, মানে তখন কটা বাজে 3টে হবে মনে হয়। বৃষ্টি আর যদি ছিল, এখনও আকাশ মেঘলা করে আছে, দেখলে বুঝতে পারো তোমরা আকাশ পুরো মেঘলা। আমার এই সিচুয়েশনটার জন্যই আমার আশা আগরতলাতে। বেসিক্যালি মেঘলা আকাশ, বৃষ্টি পড়বে টিপ করে, আগরতলা থেকে গুয়াহাটি অবধি ট্রেন জার্নি করব, এটার জন্যই বেসিক্যালি আমার আশা আগরতলা। চলো প্ল্যাটফর্মে যাই, 3 নম্বরে মনে হয় ট্রেন দিয়েছে আমাদের, বাকি কথা প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে। আগরতলা স্টেশনে চলে একটা মজার ঘটনা হলো, ট্রেনে উঠে বলবো তোমাদের। তো যাই প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখন এই ব্রেকফাস্টটা প্ল্যাটফর্ম থেকে করে নিই। এখন বাজাচ্ছে 7:54, মানে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর এসি কোচ এইখানটাতে আছে। আর এই যে পুরো ট্রেনটা এখনও আজকে LHB কিন্তু হয়নি, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও সেই উৎকৃষ্ট কোচই আছে, ICF কোচ। তবু একটা ভালো, ওই ঝটকাটা পাওয়া যাবে না। আর 1 নম্বর প্ল্যাটফর্মে AGTL, ওটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর খাবার দোকানগুলো দেখেছো রাতেবেলা এখন খুলেছে, সমস্ত পুরি টুরি সমস্ত পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আগরতলা স্টেশন। আলবিদা আগরতলা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এবার যাবো ত্রিপুরা সুন্দরী যে মন্দির আছে সেখানে যাবো, ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবো পরের বারে এলে। এখান থেকে শুনলাম যে ডেমু ট্রেন যায়, পরের বারে এলে সেখানে যাবো অতি অবশ্যই। এবারে হাতে সময় অল্প থাকার দরুন আমি তো যেতে পারিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরে, যার একদম নিয়ারেস্ট স্টেশন উদয়পুর। কিন্তু আমি সেদিনকে এক রাতে আগরতলা গিয়ে যে জার্নি আমি এনজয় করেছি, আশা করি সেই জার্নির তোমরা একটু ভাগ এই ব্লগের মাধ্যমে পাবে। দুর্দান্ত একটা ট্রেন, দুর্দান্ত পাহাড়, নদী, ঝর্ণা, কি নেই। আগরতলা রেলওয়ে স্টেশন, ফাস্ট ফুড UNI, মানে টুকটাক কেক ফেকের জন্য দোকান টোকান সমস্ত আছে এখানে। আর এই যে এসির সমস্ত কম্পার্টমেন্টগুলো। ট্রেনটা যাবে হচ্ছে পেছন দিকে। এটা দাঁড়িয়ে আছে হচ্ছে আগরতলা আনন্দ বিহার তেজাস।
ছোট্ট একটা স্টেশন এই জোড়ানিয়া। আর পেছন দিকে মনে হচ্ছে আমাদের একটা লোকো লাগাচ্ছে। এই যে লোকোটা আসছে বুঝতে পারছি না, এ লাইনে লোকোটা আসছে কিন্তু বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে পুশফুলে যাবে মনে হচ্ছে। এটা মানে হচ্ছে POH, মানে হচ্ছে প্রি ওভারহলিং, মানে হচ্ছে ট্রেন আমাদের যেরকম বাইকের সার্ভিসিং হয় সেরকম হচ্ছে ট্রেনের সার্ভিসিং বলা হচ্ছে POH। LLH মানে হচ্ছে লিলুয়া। 20/6/2024 POH হয়েছে। নেক্সট POH হচ্ছে 2026 POH 18 মান্থস। এই যে প্রথম টানেল ক্রস করলো, 1.5 কিলোমিটারের টানেল। আর কি চাই বস। আমাদের ভারতবর্ষের বুকে যতগুলো ট্রেন রুট আমরা জানি বা তোমরা জানো, আমার মনে হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং সবথেকে সেরা ট্রেন রুট এই আগরতলা থেকে গুয়াহাটি অবধি। কারণ এর আগে গুয়াহাটি আমি জার্নি করেছি গুয়াহাটি অবধি, কিন্তু আগরতলা থেকে গুয়াহাটি এই রুটটাই ছিল আমার সবথেকে জার্নি করার মেন উদ্দেশ্য। কারণ এবং সবচেয়ে বড় কথা সকালে, যাতে আমি পুরো সিনিক ভিউটা তোমাদের দেখাতে পারি। অসাধারণ একটা সুন্দর বিউটি, মানে জঙ্গল আছে, ঝর্ণা আছে, কি নেই সেই জার্নির মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, যখন থেকে ট্রেন ছেড়েছে সকাল 8:20-তে, আমি কনস্ট্যান্ট 2:30 অবধি গেটের সামনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই ভিডিও ফুটেজ তোলার জন্য তোমাদের জন্য। যে কথাটা তোমাদের বলছিলাম, আমার তো রুম বুকিং ছিল হচ্ছে তোমার যেমন রেলে যে আমাদের রিটায়ারিং রুম ছিল সেখানে বুকিং ছিল। তো এবারে কী হচ্ছে, যখন আমি আজকে সকালবেলা হঠাৎ করে কী মনে হলো আমি টুইটারে কমপ্লেন করব। তো টুইটারে লামডিং DRM, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের যে আছে উনি, আর মিনিস্টার অফ রেলওয়েজ আর IRCTCকে আমি কমপ্লেন করি ট্যাগ করে টুইটারে। তো যা হয় ন্যাচারালি, সোশ্যাল মিডিয়া তো পাওয়ারফুল টুলস একটা। তো নর্মালি উইথ দিস ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, এবং আমার টুইটারটা একটু ঝাঁঝালো টুইটার ছিল একটুখানি, তো দিয়ে এবার আমি ওখানে ইনস্ট্যান্ট একদম ওখান থেকে রিপ্লাই ফরওয়ার্ড টু AGTL TCI, চিফ টিকিট ইন্সপেক্টর। এবার আমি যখন প্ল্যাটফর্মে সকালে গেলাম, থাক কী বলবো আমি একবার দেখি, ম্যাটারটা ছেড়ে দেওয়া তো উচিত না। এবার যখন গেলাম, গিয়ে দেখি ওখানে ওরা হন্য হয়ে আমার নাম্বার খুঁজছে PNR থেকে, যেহেতু কমার্শিয়াল থেকে কমপ্লেনটা এসছে, যেহেতু একটা বড়ো ইস্যু, এটা একটা যে মানে প্যাসেঞ্জার এসছিল, সেখানে যে কনসার্ন অফিসিয়াল ডিউটি ছিল সে তাকে ডাকা হয়েছে, সে তার ফোন সুইচ অফ ছিল, সব কিছু হয়েছে। তো এবার তাকে ডেকেছে যিনি ডিউটিতে ছিলেন, সবাইকে ডেকে অ্যাসেম্বল করে উদমা ঝাড়। তাহলে স্যার আই এম রিয়েলি সরি, আপনি কী করা যায় বলুন, কমপ্লেনটা উইথড্র করুন। বললাম কমপ্লেন তো উইথড্র আমি করবো না, এটা তো খারাপ ব্যাপার। দিয়ে তখন জানতে পারলাম যে আমার জায়গাতে অন্য একজন রুমে ছিল এবং তারা রুম ছাড়ছিল না। লাস্টে রাত্রি 12টার সময় RPF দিয়ে তাদেরকে রুম থেকে তাড়াতে হয়েছে। রাত্রি 12টার দিকে আমি বসে থাকতাম, যদি প্ল্যাটফর্মে, যদি আমি IRCTC রিটার্নিং রুমে যেতাম আমি। তো ভগবান এই থেকে যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, কমপ্লেনটা উইথড্র আমি করে নিয়েছি। তো টুইটার কিন্তু খুব বড় টুল কিন্তু একটা কমপ্লেন করার জন্য, এটা কিন্তু মাথায় রেখে অতি অবশ্যই। তো যাক, ঠিক আছে, কমপ্লেনটা আমি উইথড্র করে নিয়েছি। এই তোমরা কেমন প্রবলেম ফেস করো, এনি টাইপ অফ রেলওয়েজ কমপ্লেন, রেলওয়ে মদদ প্লাস মিনিস্টার অফ রেলওয়েজ বা কনসার্ন DRM, তো
তোমরা ট্যাগ করে করতে পারো, তাহলে কিন্তু ভালো কাজ দেয়, খুব এফেক্টিভ কাজ দেয় জিনিসটা, এবং প্রম্পট অ্যাকশান। ট্রেনের বিভিন্ন রকম ইস্যু বলো বা বাথরুমের ইস্যু, এনিথিং ইস্যু তুমি ট্যাগ করে করতে পারো। ট্রেন আস্তে আস্তে পাহাড়ে উঠছে। আমবাসার 1 নম্বর প্ল্যাটফর্ম, মাত্র 2 মিনিট স্টপেজ আছে। 66 কিলোমিটার পথ ক্রস করতে আমাদের ট্রেন অলমোস্ট 22-25 মিনিট লেটে চলছে। 13174, এটা হচ্ছে B1 কোচ। ট্রেন হর্ন মেরে দিয়েছে, সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেনে উঠি। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে কুমারঘাট, আমবাসার পরবর্তী স্টপেজ। সিঙ্গাটা আমার 10:25 সুন্দর এই জার্নিটা। এখানে জঙ্গল, কোনো নেটওয়ার্ক নেই এখানে, না জিও না বিএসএনএল না এয়ারটেল, কোনো নেটওয়ার্ক নেই জঙ্গলের মধ্যে। আর সামনে থেকে WDM-40 আওয়াজ ভেসে আসছে। এই ট্রেনের জার্নিটা মনে হচ্ছে ছবির মতো সুন্দর, মানে এত সুন্দর জার্নি মানে আমার জীবনে আমি খুব কমই করেছি। এত সুন্দর ট্রেন জার্নি আগরতলা থেকে গুয়াহাটি। আমাদের ট্রেন 107 কিলোমিটার ক্রস করে এখন এসে পৌঁছেছে কুমারঘাটে। কুমারঘাটে মাত্র 18 মিনিট লেট আমাদের ট্রেন আছে। 13174 সিগন্যাল দিয়ে দিয়েছে, অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। মাত্র 2 মিনিটের স্টপ ছিল এখানে। কুমারঘাট ছাড়ার পরবর্তী স্টপেজ হচ্ছে ধর্মনগর। আর কুমারঘাট আর ধর্মনগরের মধ্যে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আমাদের যেহেতু একদম এসি কোচ ছিল, ওই জন্য একদম পেছন দিকে ছিল আমাদের কোচটা। খাবার দাবার কিছু সেরকম কিছু এখানে ছিল না। সামনের দিকে কোনো খাবার দাবারের দোকান আছে কিনা দেখি। এই যে একটা টি স্টল আছে এখানে, একটা এই টি স্টল এখানে। কুমারঘাটের পরবর্তী স্টপেজ হচ্ছে ধর্মনগর। দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে। 11টার সময় ঢুকবে, দুপুর 11টার সময়তে। আগরতলা থেকে জার্নি স্টার্ট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে ধর্মনগর। ধর্মনগরে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ধর্মনগর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন ঢুকেছে। 13174 13174-এ টোটাল সামনের দিকে দুটো জেনারেল আছে, পেছন দিকে দুটো জেনারেল আছে,
স্লিপার আছে হচ্ছে S1 থেকে S9, AC 3 টায়ার আছে হচ্ছে B1 থেকে B5, আর একটা হচ্ছে A1 হচ্ছে AC 2 টায়ার আছে। আর SLR আপনার গুডস কোচ আছে, সামনের দিকে দুটো পেছন দিকে দুটো, আর হচ্ছে ইঞ্জিন আছে। একটা ট্রেন জার্নি আর সাথে হচ্ছে 1 কাপ লিকার চা, আর কি চাই? আমার তো মনে হয় এর থেকে ভালো কিছু কম্পোজিশন আর হতে পারে না একটা ট্রেন জার্নিতে। আর আমি যখন আগরতলা গেছিলাম তার ঠিক কয়েকদিন আগেই মুষলধারে আগরতলায় বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আগরতলাতে বন্যা হয়ে গেছিলো। আমার এই প্রোগ্রামটা ঠিকও ছিল না যেতে পারবো কি না, বাট কিন্তু আমি যেতে পেরেছিলাম। মাইলের পর মাইল সব জলের তলায় দেখো।